বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। বন্ধুরা, ব্রেকিং নিউজ, বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। আর যেটাই আমরা আশা প্রত্যাশা করেছিলাম, দেখো আমরা এটা কিন্তু জানতাম যে বাংলাদেশ ক্রিকেট যে হিসেবে তারা ক্রিকেটটা খেলছে, ভারত তাদেরকে চোখ বন্ধ করে হারিয়ে দেবে। কিন্তু যেহেতু ক্রিকেট একটু সন্দেহ থেকেই থাকে, একটু একটু ভয় লেগেই থাকে, বিশেষ করে বাংলাদেশ বলে কথা, ভাই হেরে গেলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের অনেক রকম কথা শুনতে হয়, অনেক রকম বাজে বাজে পোস্ট আমাদের দেখতে হয়। সুতরাং বাংলাদেশকে আজকে হারানোটা আমাদের কাছে অনেক বড় একটা ভালো বিষয়। আর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে আমরা 60 রানে হারিয়েছিলাম, আর আজকে বাংলাদেশকে একেবারেই ধরাশায়ী করে 50 রানের মতো বড় ব্যবধানে জিতে অলমোস্ট এবার কিন্তু আমরা বলতে পারি যে ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তারপর এই কন্ডিশনে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বন্ধুরা, যেখানে আমাদের ভারতীয় দল 196 রান পর্যন্ত করে যায়। আর 196 রানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্কোরটা কার? সেই ছাপড়ির, যে ছাপড়িকে আইপিএলে তোমরা ছাপড়ি বলেছিলে, যে মানুষটাকে তোমরা গালাগালি দিয়েছিলে, যে মানুষটাকে বলতে একে দূর করে তাড়িয়ে দেওয়া উচিত, ভারতীয় দলেও রাখা উচিত না, সেই হার্দিক পান্ডিয়া যখনই বন্ধুরা ভারতীয় দলের জার্সি সে গায়ে পড়ে, তখনই কিন্তু সে সবসময় ভারতীয় দলের ভালো খেলে। আজকে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল 180 রানও ভারত করতে পারবে না বা 160ও করতে পারবে না, সেই সময় হার্দিক পান্ডিয়া 27 বলে 50 রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলে। সেই 50 রানেই কিন্তু ভারত ম্যাচটা জিতলো। আজকে হার্দিক পান্ডিয়া 27 বলে 50 রান করলো, আর সেই 50 রানেই কিন্তু ভারত বাংলাদেশকে হারালো। সুতরাং কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে হার্দিক পান্ডিয়া, এবার তোমরা নিজেই বুঝে নাও। যদি আমরা কথা বলি বিরাট কোহলি রোহিত শর্মার পারফরমেন্স কি, দেখো রোহিত শর্মা 23 রান করে আউট হয়ে যায়। রোহিত শর্মা ভালো শট খেলছিল, কিন্তু বিরাট কোহলি সে কিন্তু একবার খারাপ ইনিংস খেলেনি বন্ধুরা। 28 বলে 37 রানের ইনিংস, যদিও ওই বলটা বিরাট কোহলি যদি সাকিবের বলে যদি এগিয়ে গিয়ে না মারতো, হয়তো সে আউট হতো না, 50 রান একটা করতে পারতো, 13 রানের জন্য মিস করেছে। শিবম দুবে কিন্তু আজকে রান করেছে। ঋষভ পান্থ, যাকে দেখে সব থেকে বেশি রাগ হচ্ছিল বন্ধুরা, সোজা ব্যাটে রান আসছে, ঋষাদের বলে রিভার্স সুইপ মারার কি দরকার ছিল? এর আগের ম্যাচে কিন্তু রাশিদ খানের বলে সে রিভার্স সুইপে আউট হয়েছিল। শিবম দুবে মোটামুটি ভালো ব্যাটিং করেছিল, লাস্টের দিকে এসে 34 রান সেও করেছে। ওভারঅল আজকে আমরা আমাদের ব্যাটিং অর্ডার, ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত তাদের ব্যাটিং দেখে আমরা একটু শান্তি পাচ্ছি। নো ডাউট বলাররা আমাদের এই পর্যন্ত ম্যাচ জিতেছে। আমরা যে কটা ম্যাচে জিতেছি আনবিটেন এখনো পর্যন্ত, সেই কটা ম্যাচে কিন্তু আমাদের ফাস্ট বোলাররা আমাদের জিতাচ্ছে, নো ডাউট। কিন্তু আজকে হার্দিক পান্ডিয়ার কন্ট্রিবিউশন যারা বলবে না যে হার্দিক পান্ডিয়ার কন্ট্রিবিউশনকে যারা কম করে দেখবে, তারা কিন্তু অনেক বড় ভুল করবে। আমি বলবো যে হার্দিক পান্ডিয়ার এই 50টা রানের জন্য আজকে আমরা ম্যাচ জিতলাম। বলাররা ভালো করে, কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় কজন আছে আমাদের দলে? আমরা যদি কথা বলি রবীন্দ্র জাডেজা এই টিমে কী করছে, বন্ধুরা তোমরা বলতে পারবে যে রবীন্দ্র জাডেজার কাজটা কি এই ভারতীয় দলে? শুধুমাত্র রোহিত শর্মার সাথে খাতির আছে বলে তাকে বারবারই সুযোগ দিয়ে যাচ্ছে। এই যে ভুলগুলো রোহিত শর্মা করছে, বা ঋষভ পান্ত যে সুইপ শট খেলে খেলে আউট হচ্ছে, পরবর্তী ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ড নেদারল্যান্ডকে তো চোখ বন্ধ করে হারিয়ে দেওয়া যায়। আসল খেলাতে বন্ধুরা কাল বাদে পরশুদিন 24 তারিখে যখন প্রতিপক্ষ সামনে থাকবে অস্ট্রেলিয়া, তখনই তো আসল খেলা হবে। যাই হোক, বাংলাদেশকে হারিয়ে আমরা সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলাম। আমরা সবাই জানতাম বন্ধুরা যে ভারতীয় দল সেমিফাইনাল খেলবে, তার কারণ ভারতীয় দল সবসময় সেমিফাইনাল খেলে। কিন্তু আসল যে খেলাটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অগ্নি পরীক্ষা, সেটা হলো অস্ট্রেলিয়া। আর সেই অস্ট্রেলিয়াকে হারানোই কিন্তু সবথেকে বড় টাফ হয়ে যাবে। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে ভারত ইজিলি টিমের সাথে খেলেছে, যাদেরকে চোখ বন্ধ করে। পাকিস্তান, ইউএসএ, এদের সাথে কিন্তু কানাডা, যদিও কানাডার সাথে ম্যাচটা হয়নি, বাংলাদেশ, এদের সাথে কিন্তু আমরা চোখ বন্ধ করে জিতে যাব, এটা কিন্তু আমরা জানতাম। আসল খেলা সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার সাথেই হবে। আজকে বাংলাদেশের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভারতীয় দলের কাছ থেকে আশা এটাই থাকবে যে ব্যাটিংটা আরও যেন একটু ভালো করে, বা আরও যেন ভালো, যে আজকে যেমন বাজে বাজে শট খেলে আউট হয়েছে, এই শটগুলো যাতে না খেলে। অস্ট্রেলিয়ার সাথেই কিন্তু আমাদের অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে আগামী দিনে।